Welcome to Basic and Advanced English Grammar, class number 33. এই ক্লাসের আলোচ্য বিষয় বা টপিক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রায় পাস্ট পারফেক্ট টেন্স প্রিভিয়াস ক্লাসে শেষ করেছি এবং এই ক্লাসটি পাস্ট টেন্সের লাস্ট ক্লাস, শেষ ক্লাস এটি পাস্ট টেন্সের। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটি এই ক্লাসে শেষ হবে। তো আমার একটি বিশেষ আপনাদের কাছে অনুরোধ যে যদি কোনো ক্লাস একটুকু লং হয়, ক্লাসের লেকচার ডিউরেশন যদি বেশি হয়, তো আপনারা সেটাকে কমপ্লিটলি দেখবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে অনেকটা স্লোভাবে বলছি, তো স্পিড বাড়িয়ে দেবেন, সেই হিসাবে ক্লাসটি আপনার অল্প সময়ের মধ্যে দেখা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন, আমার টিচিং মেথডই এরকম, জাস্ট সিম্পলভাবে। এবার যদি কোনো কিছু স্পিডে বলিয়ে তো হয়তো অনেকে যারা ছোট বাচ্চা আছে যারা 5, 6, 7, 8 পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। তার জন্যে আমি যতটা সিম্পলভাবে বলার চেষ্টা করি, তার জন্যে স্লোভাবে বলি। এবার যদি স্পিডে বলি তাহলে ক্লাসটি কিন্তু অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আর একটা জিনিস, যে আমার ক্লাসের যে ডিউরেশন, ঠিক আছে, যে সময় একটু লং টাইম লাগছে, তার কারণ আমি আমার যে বেস্ট, সেই বেস্টটিকে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এবং যে কোনো একটা টপিক আমি যতক্ষণ না স্যাটিসফাইড হয়ে যে হ্যাঁ, এই টপিকটি আমি এইভাবে বোঝাবো বা এইভাবে যাকে আমি শেখাতে চাই তাকে আমি এভাবেই শেখাতে চাই, ঠিক আছে? কমপ্লিট সেন্স, তার মধ্যে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা, এইটাই আমার অবজেক্টিভ, ঠিক আছে? যেদিন তার মধ্যে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, এবং কনসেপ্টটি যদি ক্লিয়ারিটি আসে, কনসেপ্টের মধ্যে যদি ক্লিয়ারিটি আসে, তার মধ্যে যদি ভিজুয়ালাইজেশন, তারপরে পিকচারাইজেশন তৈরি হয়, হ্যাঁ, সেই ক্লাসের মধ্যে, সেই ক্লাসটিতে, সেই টপিকটিতে, তাহলে জানবো। আমার এটাই উদ্দেশ্য থাকে বিশেষত, ঠিক আছে? তাছাড়া তো এমনিতে ধরুন যদি মনে করি যে হ্যাঁ, অল্প সময়ের মধ্যে এই 15-20 মিনিটের মধ্যে একটি ক্লাস লেকচার আমি রেকর্ড করে প্রোভাইড করে দিলাম, এতে আপনাদের কিছু ফায়দা হবে না, কোনো উপকারী হবে না এতে, ঠিক আছে? তো আমার একটাই রিকোয়েস্ট, যে ক্লাসটি হয় ধৈর্য ধরে দেখুন, না হয় যে জানেন যে এই ক্লাস, এই চ্যানেলের যে ক্লাস, সেগুলোর কিছু ক্লাসের ডিউরেশন বেশি,
তো আপনি সেটা লিভ করতে পারেন, ঠিক আছে, স্কিপ করতে পারেন চ্যানেলটিকে। আর না হলে যদি ভালোভাবে শিখতে চান, যতটাই শেখাবো ভালোভাবে দেখবেন, তাতে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে যে টেন্স বলুন, পুরো গ্রামার বলুন, আপনার মধ্যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। আর যে আন্ডারস্ট্যান্ডিং যেদিন চলে আসবে সেদিন আপনি নিজেই তখন পড়ে সেই জিনিসগুলোকে আরও ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে। ফাউন্ডেশনটা যদি, বেসটা যদি স্ট্রং হয় না, তো আপনি যে কোনো জায়গা থেকে তখন, যে কোনো বই থেকে তখন আপনার মতো সেই জিনিসগুলোকে অবজারভেশন করে কমন সেন্স লাগিয়ে সেগুলোকে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর যেদিন এই জিনিসটা তৈরি হয়ে যাবে সেদিনই আপনি মানে ইংরেজি বলতে, ইংরেজি লিখতে, ইংরেজি পড়তে, এই তিনটে জিনিস আপনার মধ্যে চলে আসবে। আর সব থেকে ইংরেজি বিষয়টার শেখার মধ্যে যে জিনিসটা আপনাকে ডেভেলপ করতে হবে সেটি হচ্ছে লেখা। কেন লেখাটা প্র্যাকটিস করা কেন জরুরি জানেন তো? যেটা হচ্ছে যে লেখা অভ্যাস করা, যেমন ধরুন কিছু মানে আপনি যখন হায়ার কম্পিটিটিভ এক্সামগুলো যখন দিতে যাবেন তখন কিন্তু লেখাটা ম্যাটার করে। যেমন সিভিল সার্ভিসের কথা বলি, ইউপিএসসি, যেটা আমাদের ভারতবর্ষের মধ্যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, এর আন্ডারে যেটা সিএসই, সিভিল সার্ভিস এক্সামিনেশন যেটা হয়, বা আদার্স যেসব কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলোতে দেখবেন পুরোটাই মানে রিটেন বেসড এক্সামিনেশন। ঠিক, প্রিলিমসটা হয় অবজেক্টিভ টাইপের, এমসিকিউ টাইপের, কিন্তু পুরোটাই রিটেন। আর যখনই আপনি আপনার কল্পনাটিকে এই উঁচু লেভেলে নিয়ে যাবেন যে আমি এই জিনিস হতে চাই, তখন কিন্তু আপনাকে রাইটিংটা লেখা অভ্যাস করতেই হবে এবং দ্রুত স্পিডে লেখায় অভ্যাস করতে হবে। তার জন্য আমি বলি যে 5টি করে ভার্ব মুখস্থ করবেন প্রতিদিন, আর সেটাকে লিখবেন, ঠিক আছে। তো এগুলি অনুবাদ করার ক্ষেত্রে অবশ্যই যখন আপনি WBCS পরীক্ষা দেবেন তখন দেখবেন যে অনুবাদ আছে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অনুবাদমূলক যেসবগুলো লিখতে হয়, হাতে লিখতে হয়, তখন কিন্তু আপনার হাত থেমে যাবে। মাথা বলবে কিন্তু আপনার হাত থেমে যাবে, আর আপনার ভাববার টাইম থাকবে না এক্সাম হলে, ঠিক আছে। হয়তো আমি এগুলো বলি তার জন্য সময়টা একটু লেগে যায়, তো যার ধৈর্য আছে আমি জানবো সে কিন্তু আমার এই চ্যানেল থেকে সে কিন্তু উপকৃত হবে। আদারওয়াইজ মানে জাস্ট ভিউয়ার হয়ে যাবেন। আমি ভিউয়ার চাই না, ঠিক আছে। আমি যে ক্লাসগুলো ছাড়ছি সেখানে যদি 5জন যদি আমার ক্লাস দেখে সঠিকভাবে, তা আমার ওই 5টি ক্যান্ডিডেট, আমার ওই 5টি স্টুডেন্ট, ওটাই আমার দরকার। তার জন্যে তাদের জন্যই আমি পুরো গ্রামার তাদেরকে শেখাবো। এটা আমার আপনাদেরকে দেওয়া প্রমিস, ঠিক আছে। আমার ভিউয়ার্স চাই না যে আমার ইউটিউব থেকে আমাকে ইনকাম করতে হবে, আমাকে ইউটিউব থেকে যা হয় আর কি, যেগুলো আমি অতটা টেকনিক্যাল নই, ঠিক আছে। তো আসা যাক আমাদের টপিকে। হ্যাঁ, আর যদি আরেকটা বিষয়, যে যদি কেউ নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি নতুন যেসব ক্লাসগুলি মানে আপলোড করব সেগুলো তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আমাদের বিষয়ে আসছি
যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের প্রিভিয়াস ক্লাসে যে যদি দেখে থাকেন যে পাস্ট পারফেক্ট টেন্স, সেই পাস্ট পারফেক্ট টেন্সেরই ঠিক একই ধরনের জিনিস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটা জিনিস, দুটো জিনিস এখানে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আবার কন্টিনিউয়াস, দুটো জিনিসের এখানে খেল। এই দুটো জিনিসকে নিয়েই কিন্তু এই টেন্সটা গঠন হবে, ঠিক আছে। পাস্ট পারফেক্টের যেসব বৈশিষ্ট্য ছিল সেম এইখানে একই বৈশিষ্ট্য হবে। যেমন সেন্টেন্সটি এই পাস্ট পারফেক্ট টেন্সের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে সেন্টেন্স বা বাক্য হবে সেটি দুটি অংশ থাকবে, ঠিক আছে। সে দুটি বিফোর আফটার দিয়ে সংযুক্ত হবে বা কানেক্ট হবে, লিঙ্ক করবে দুটোকে। এবং 2 নম্বর পয়েন্ট যেটা, যে পাস্ট পারফেক্টে কী হয়েছিল, যে অতীতে কোনো কাজ ঘটেছিল এই অর্থে, ঠিক আছে। মানে যেটি পাস্ট পারফেক্ট হবে সেটি হবে অতীতে কোনো কাজ ঘটেছিল, এবং বাদবাকি যে অংশটি থাকবে সেটি পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। সেরকমই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, সেম একই জিনিস, কিন্তু এখানে চেঞ্জ হবে। যেটি পাস্ট পারফেক্ট হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটার মানে এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, যে ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজির যোগ আসবে, আইএনজিরকে যুক্ত করতে হবে। এই জিনিসটাই আমাদের এখানে আসবে, এই মানে চেঞ্জ হবে। তো দেখা যাক কী চেঞ্জ হবে। ফর্মুলাতে আমরা দেখি যে পাস্ট পারফেক্ট এর ফর্মুলা কী হবে, সাবজেক্ট প্লাস হ্যাড। পাস্ট পারফেক্ট এটা হয়েছিল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, কিন্তু এখানে কী হবে, হ্যাডের পরে বিন কথাটি আসবে, বি ভার্ব থেকে এসছে বিন, ঠিক আছে। এইটা কিন্তু পাস্ট পার্টিসিপেল, এখানে হ্যাডের পরে পাস্ট পার্টিসিপেল এখানে হয়ে যাচ্ছে। পুরো এভাবে থাকবে, দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএনজিকে যুক্ত করব, ঠিক আছে। এটি গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এবার এটি আমরা জানি আফটার বা বিফোর বা আফটার দিয়ে যুক্ত হবে। তারপরে বাকি রেস্ট অফ দ্য পোর্শন কী হবে, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, ঠিক আছে। এবার দেখুন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাবজেক্ট প্লাস হ্যাড বিন, সরি এটা বিন এন হবে, এন BEEN, বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে, বা যোগ করব। তারপরে বিফোর আফটার আমাদের যেমন পাস্ট পারফেক্ট টেন্স দেখেছি সেরকমই সেম জিনিস থাকবে। এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা এই ফর্মুলাটিকে সংক্ষেপে লিখি, ঠিক আছে। আর সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে
ভার্ব প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, ঠিক আছে, বিফোর অথবা আফটার, ঠিক আছে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, ওটি হবে পাস্ট ইনডিফিনাইট। তো এখানে আমি চার্টের মাধ্যমে আসছি না, এখানে আমি একটি সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমি একটা বাংলা সেন্টেন্স আমরা একটি লিখবো এখানে, যে দেখুন প্রিভিয়াস ক্লাসে যেমন যে উদাহরণগুলো দিয়েছি সেগুলোই আমি ইউজ করবো এখানে, যেহেতু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এখানে আমি একটি সেন্টেন্স লিখছি যে সে খাবার আগে আমি খাচ্ছিলাম। এটা যদি পাস্ট পারফেক্ট হতো কি হতো, সে খাবার আগে আমি খেয়েছিলাম। এখানে দেখুন সে খাবার আগে আমি খাচ্ছিলাম, এই যে খাচ্ছিলাম না, এই ভার্বটি কিন্তু কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়েছে। খাওয়া ভার্ব থেকে, ইট মানে খাওয়া, ঠিক আছে, ইট, খাওয়া, ইট, এট, ইটেন, EATEN, ইটেন, ঠিক আছে, খাওয়া ভার্ব থেকে। তাহলে এখানে প্রথমে সেন্টেন্সটা বুঝতে হবে যে সে খাবার আগে আমি খাচ্ছিলাম। প্রথমে এটি দেখতে হবে যে সেন্টেন্সটি কোন টেন্সে আছে, ঠিক আছে। তো সেন্টেন্সটি কোন টেন্সে আছে, সে খাবার আগে আমি খাচ্ছিলাম, তাহলে খাচ্ছিলাম অতীতে, পাস্টে, ঠিক আছে, পাস্টে। আবার দেখছি যে খাচ্ছিলাম, নিশ্চয়ই তাহলে এটা কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমাদের যে একটি কন্ডিশন লাগিয়ে দিয়েছে, কন্ডিশনটা কি আগে এবং পরে, এখানে কিন্তু আগেটি ব্যবহার হয়েছে। তাহলে সে খাবার আগে আমি খাচ্ছিলাম, দেখুন এখানে সেন্টেন্সে কিন্তু দুটি অংশ পেয়ে যাচ্ছি আমরা, সে খাবার আগে একটি, আমি খাচ্ছিলাম একটি, ঠিক আছে। এবার আমাদের পারফেক্ট টেন্সে যেমন বলেছিলাম যে ঘটনাটি আগে ঘটেছিল, ঠিক আছে, পাস্ট পারফেক্টে যে ঘটনাটি আগে ঘটেছিল সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার এখানে কী হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, যে ঘটনাটি আগে ঘটছিল, অতীতে যে ঘটনাটি আগে ঘটছিল, তাহলে দেখেন এটা সে খাবার আগে, মানে সে যখন খায়নি তার আগে কিন্তু আমি খাচ্ছিলাম, তাহলে এইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে আমি খাচ্ছিলাম এটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, PP, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এইটি হবে যে বাদবাকি অংশ যেটা, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। তাহলে এটির আমরা প্রথমে ট্রান্সলেশন করব। তো আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কী বলেছিলাম, যে শেষের অংশটিকে আগে অনুবাদ করব আমরা, শেষের অংশটিকে আগে, প্রথমের অংশটিকে পরে এবং আগে পরেরটিকে মিডিলে, তাই তো। যদি না দেখে থাকেন ক্লাসটি তো অবশ্যই দেখবেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস,
প্রত্যেকটা ক্লাসই টেন্সের ইম্পর্টেন্ট। তাহলে এটির আমরা বাংলা অনুবাদ করব কিভাবে, দেখুন সেম মেথডে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে সে খাবার আগে আমি খাচ্ছিলাম, যদি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি, সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে, সাবজেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। তাহলে এটিকে আমরা পাস্ট পারফেক্টে অ্যাপ্লাই করব। তাহলে এখানে দেখতে হবে যে সাবজেক্টকে, তাহলে সাবজেক্ট এখানে আমি অবশ্যই, তাহলে আমির ইংরেজি আই। ঠিক আছে, তারপরে আমাদের ফরম্যাট যেটা সেটা বসিয়ে দেবো, আই হ্যাড বিন, ওকে, আই হ্যাড বিন, তারপর প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। তাহলে খাওয়া ইংরেজি থেকে, খাচ্ছি তো কোত্থেকে এসছে, খাচ্ছিটা খাওয়া থেকে এসছে, তাহলে সেই খাওয়া ইংরেজি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এটা। এবার এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম 3 নম্বর যাকে বলবো আমরা সাংকেতিক রূপে। তাহলে এটার সঙ্গে ইটের সঙ্গে ইএটি ইট দিয়ে আইএনজি। ঠিক আছে, ইট, আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং। ঠিক আছে, এবার এখানে কি আছে, আগে আছে কথাটি কন্ডিশন, তাহলে আগেটা কি করব, বিফোর, বিফোর। ঠিক আছে, এবার রেস্ট অফ দ্য পোর্শন সেন্টেন্সের সে খাবার, এটিকে পাস্ট পারফেক্ট, সরি এটা পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইটের ফর্মুলা কি বলছে, সাবজেক্ট এবার ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে, হি মানে সে, হি। এবার এই যে খাওয়া ভার্বের পাস্ট ফর্ম এট, ফুল স্টপ। তাহলে সেন্টেন্সটি কী হলো, বাংলাটি কি, সে খাবার আগে আমি খাচ্ছিলাম, আর ইংরেজিতে কি হলো, আই হ্যাড বিন ইটিং, আমি খাচ্ছিলাম, বিফোর হি এট, সে খাবার আগে। ঠিক আছে, তাহলে আই হ্যাড বিন ইটিং বিফোর হি এট, এটি হচ্ছে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আশা করছি এই অবধি এই মানে অ্যাপ্লিকেশনটা ইট ভার্বের এবং সেন্টেন্সটিকে কীভাবে অনুবাদ করব আমরা সেটিকে আমরা একটুকু বুঝলাম। ঠিক আছে, এবার আরও যেসব ভার্ব আছে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে এইভাবে। তাহলে আমি এটা একটা ভার্বের দিয়ে গেল, এবার আমি অন্য চেষ্টা করছি যে দুটো ভার্ব আমরা একসঙ্গে যাতে অ্যাপ্লাই করতে পারি। দেখুন, ট্রেনটি আমি পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়েছিল বা ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, দেখুন এখানে বাংলা সেন্টেন্সটি কি বলছে, আমি পৌঁছানোর আগে। ঠিক আছে, মানে স্টেশনে, এখানে আমি স্টেশন কথাটি লিখছি। স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়েছিল বা ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে বাংলা বাক্যটি পড়লে
কি বলছি আমরা, যে আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়েছিল। এখানে ছেড়ে ছাড়ছিল, ঠিক আছে। ছাড়ছিল, এখানে লিখছি না। আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছাড়ছিল। তাহলে দেখুন এখানে কি হচ্ছে, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছাড়ছিল, মানে ট্রেনটি ছাড়ার ঘটনা যেটা সেটি কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন? ট্রেনটি আগে ছাড়ছিল, ঠিক আছে। ট্রেনটি কিন্তু সে সময় আমি যখন পৌঁছাইনি তখন ট্রেনটি ছাড়ছিল, সে কাজটি কিন্তু ওই সময়তে কন্টিনিউ হচ্ছিল, ঠিক আছে। বা ট্রেনটি যাচ্ছিল, ঠিক আছে। তাহলে এটির বাংলা মিনিং কী আসবে? যদি এটা পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা প্রথমে দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি। সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি। তাহলে এখানে আমরা জিনিসটা দেখে কিন্তু বুঝতে পারছি না যে এখানে হ্যাড বিন কীভাবে বসাবো, কিন্তু কী হবে এখানে আমাদেরকে কী করতে হবে, অ্যাপ্লাই ফেলতে হবে ফর্ম্যাটে, ঠিক আছে, ফর্মুলা অনুসারে। তাহলে এখানে সাবজেক্টকে ট্রেনটি, ঠিক আছে। তাহলে দ্য ট্রেন, তারপরে হ্যাড বিন, দ্য ট্রেন হ্যাড বিন, ঠিক আছে। এখানে ছাড়া ইংরেজি কিন্তু লিভ হবে না, আমি আগে বলেছিলাম, স্টার্টিং হবে এখানে, স্টার্ট। দ্য ট্রেন হ্যাড বিন স্টার্টিং, ঠিক আছে, বিফোর I reached, full stop. The train had been starting before I reached. আমি স্টেশনে পৌঁছানোর আগে, বিফোর আই রিচ দ্য স্টেশন, ঠিক আছে, বিফোর আই রিচ দ্য স্টেশন। তাহলে আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছাড়ছিল, ঠিক আছে। এটি গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আশা করছি যে পাস্ট পারফেক্ট টেন্সটি আপনাদের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটি ক্লিয়ার হয়েছে। এবার আমরা পাস্ট টেন্সের যে পুরো চার্ট বা মাইন্ড ম্যাপ আমরা সেটি কিন্তু দেখব, নাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু মনে রাখার বিষয়, নাহলে পুরো টেন্সটাই কিন্তু আমরা ভুলে যাব, ঠিক আছে। তো দেখুন পাস্ট টেন্স, তাই তো। তাহলে পাস্ট ইনডিফিনাইটে কী হবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্টের পরে কী লিখবো আমরা, যে কোনো একটা ভার্ব আমরা এখানে ইউজ করছি, আসা, ঠিক আছে। তাহলে কেম, ফুল স্টপ। পাস্ট কন্টিনিউয়াসে কী হবে, আই ওয়াজ কামিং,
ঠিক আছে। পাস্ট পারফেক্টে কী হবে, পাস্ট পারফেক্টে আই হ্যাড কাম, তারপর আমাদের এখানে বিফোর আফটার যেটা আছে সেটা হবে, ঠিক আছে। ওটা এখন মনে রাখার দরকার না, আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, আই হ্যাড বিন কামিং, আমি আসছিলাম, আই হ্যাড বিন কামিং। এই যে এই জিনিসটা মনে রাখার বিষয়, ওয়াজ, হ্যাড বিন, ঠিক আছে। তারপরে এই যে কোনখানে আইএনজি যুক্ত হয়েছে, এই জিনিসটা মনে রাখা দরকার, ঠিক আছে। তাহলে পুরো আমাদের যে মাইন্ড ম্যাপ পিকচার, এটা কিন্তু এটা দেখলেই আমাদের কিন্তু মনে চলে আসবে সব কিছু, ঠিক আছে। এটা অবশ্যই লিখে রাখবেন পাস্ট টেন্সের, আমি কিন্তু প্রেজেন্ট টেন্সে এভাবেই লিখেছি। তো আরেকটি বিশেষ কথা, আমরা তো ক্লাস এখানে বাংলাতে, আমাদের পশ্চিমবাংলায়, ভারতবর্ষের মধ্যে আমরা আমাদের চ্যানেল চলছে। তো অনেকে আপনাদেরকে বলি একটা, যে বাংলাদেশের কিছু স্টুডেন্ট ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেল থেকে ক্লাস দেখছেন। তো তাদেরকে এই আমাদের এই চ্যানেল থেকে ক্লাস দেখার জন্যে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদও জানাচ্ছি যে আপনারা আমাদের চ্যানেলে ক্লাস দেখছেন। এবং সবথেকে বড় কথা এই যে আমি সাধারণত একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাদেরকে আমি ক্লাস রেকর্ড করে দেখাচ্ছি, বিশেষত এই জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ধৈর্য ধরে আমার এই হোয়াইট বোর্ডের সাধারণ একটি ইনিশিয়েটিভকে আপনারা সফল করছেন, দুই দেশ মিলে। হ্যাঁ, ভারতবর্ষের বাঙালি এবং আমাদের প্রতিবেশী বাংলাদেশি ভাই ও বোনেরা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটি আগামী দিনে আমাদের ভালো হবে, ঠিক আছে। অবশ্য ভালোই আছে এবং আরও মজবুত হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। जय हिंद।